হ্যালো আনন্দদি, বাদলদা এক্ষুনি রুম থেকে বেরোলো। ঠিক আছে, থ্যাংক ইউ, আমি আসছি। তুমি একাডেমির পেছনের দিকটাতে এসো, আমি আসছি। শোনো না দোলন, আমি বলছি তোমাকে আসতে হবে না, আমি যাচ্ছি, ঠিক আছে? না না দিদি, আমি এরকম অবস্থায় তোমাকে একা ছাড়তেই পারবো না। আর তুমি তো আমার নিজের দিদির মতো, বলো। আর ইন্দু তো আমার বন্ধু হয়, ওর জন্য আমি এটুকু করতে পারবো না? তুমি এসো, আমি এক্ষুনি আসছি। আচ্ছা বেশ, তুমি এসো। পৃথিবীতে এখনো দোলনের মতন দু চারটে ভালো মানুষ আছে বলে পৃথিবীটা এখনো শেষ হয়ে যায়নি। অনুভব, কি বলবো এখন? হ্যাঁ ডাক্তারবাবু, বলো কি? বলো বলো, তুমি এখন ফোন করলে যে? কেন ফোন করতে পারি না বুঝি? তুমি কি ব্যস্ত? কোথায় আছো এখন? আমি একটা কাজে আছি, বলো না কি দরকার? কোথায় আছো বলো, আমি তোমাকে পিক আপ করছি। লেটস গো ফর ডিনার। দুজনে মিলে কোথাও যাওয়া হবে, একান্তে একটু সময় কাটানো হবে। এই ধরো 7টা নাগাদ তোমাকে পিক আপ করছি। লোকেশনটা বলো। সর্বনাশ, ডিনার এই বেশি 7টার মধ্যে কি করে রেডি হয়ে যাব? হ্যালো, কি হলো, আছো? আরে শোনো না, আসলে কাজটা শেষ হতে একটু সময় লাগবে। আর আমি ভেবেছিলাম যে কাজ শেষ হয়ে গেলে একটু ও বাড়ি যাবো, মানে মায়ের কাছে যাব। ইন্দুর কেসটা নিয়ে একটু ইন্দুর সঙ্গে কথা বলার আছে। একটু মানে ওই আর কি, মানে আজকে না হবে না, বুঝতে পারছো তো? ঠিক আছে, ডিনারের পর না হয় দুজনে মিলে ও বাড়িতে যাবো। অনুভব, আজকে বলছি শোনো না, আজকে দিনটা থাক, এই কটা দিন কেটে যাক, তারপর আমরা যাব। হ্যাঁ, ও তার মানে তুমি আমার সঙ্গে কোথাও যেতে রাজি নও, তাই তো? অনুভব প্লিজ ওভাবে বলো না। আমি কি সেভাবে বলেছি বলো? এক কথার অন্য মানে বের করো না প্লিজ অনুভব। তুমি যেটা বলছো সেটার এটাই মানে দাঁড়ায় না, আমি কিচ্ছু বাড়িয়ে বলছি। তুমি ভুল বুঝছো অনুভব। দেখো, আমি সত্যি একটা কাজে আটকে পড়েছি, আর এই কাজটা সেরে আমাকে ও বাড়ি যেতে হবে। তাই এমন রাজকার্য করছো সুনিতা যে তুমি আমার সঙ্গে যেতে পারবে না? তুমি কি প্রেসে আছো? না, আমি একটু ব্যস্ত আছি, আমি এসে কথা বলি। আর কথা বলে লাভ নেই, রাখো। রেখে দিল। আমাকে তুমি ভুল বুঝছো না। জানি আমি অনেক কিছু তোমার থেকে লুকোচ্ছি, কিন্তু আমার কাছে যে ছাড়া আর কোনো উপায় নেই। ক্ষমা করো প্লিজ। আমি জানি আমি তোমায় এখন সময় দিতে পারছি না। আমায় একটু সময় দাও। ইন্দুর ব্যাপারটা মিটে গেলেই আমি শুধু তোমার কাছে থাকবো, শুধু তোমার সঙ্গেই সময় কাটাবো। তুমি দেখো, তোমাকে রাগ করার আমি কোনো সুযোগই দেব না। কিসের এত কাজ যে দেখা অবধি করতে পারলো না? কোথায় আছে সেটাও তো পরিষ্কার করে বললো না। আচ্ছা, ওই ড্রেস চেঞ্জ করে একাডেমি যাওয়ার প্ল্যানটা এক্সিকিউট করছে না তো? আমাকে না জানিয়ে, মিথ্যে বলে? না না, এইসব আমি কি ভাবছি? আনন্দে আমার মিথ্যে বলে কোনো কাজ করার মেয়েই না। শিবন্টুরা এতদিনে এইটুকু তো চিনি ওকে। কিন্তু দেখা করতে কি ছিল? ডিনার করে ও বাড়ি যাওয়া যেত না?
দিদি, চাবিটা তো পাশেই রাখা আছে। কিন্তু কি করে নেবে বলো তো? নিতে গেলেই তো দেখে ফেলবে। একটু এগিয়ে গিয়ে চেষ্টা করি, কিন্তু ধরা পড়ে গেলে তো সব শেষ দোলন। কি করি বলো তো? আইডিয়া, দোলন একটা লাঠি বা বড় লোহার রড কিছু জোগাড় করতে পারো? আচ্ছা আচ্ছা, তুমি দাঁড়াও, আমি দেখছি। একটু দাঁড়াও, আমি Please, আসছি। please, হ্যাঁ please, please. তুই এসে গেছিস, ভালো হয়েছে। যা ফ্রেশ হয়ে নে, আমি তোর খাবার রেডি করছি। আজকে সব কটা তোর পছন্দের ডিশ হয়েছে, আর তার সঙ্গে তোর ওই হেলদি ফুড ওটাও রেডি করছি। যা। আনন্দে ফিরেছে? না তো, ও তো বলেই গিয়েছিল আজকে একটু দেরি হবে। কখন বেরিয়েছিল ও? ও ওই 9:30 নাগাদ বেরোলো। তুই বেরোলি তার পরে পরেই বেরোলো তো। ও তো সৌনকের সঙ্গে গেছে। কেন, কিছু হয়েছে? না, কিছু হয়নি। তুই একটা কাজ কর না, একটা ফোন কর না ওকে, কখন ফিরছে তাহলে জেনে যাবি। সেই অনুভব ফোন করছে। না না, এখন ফোন ধরা যাবে না। ফোনটা বেজেই যাচ্ছে, ধরছে না। তাহলে দেখ, ব্যাগে আছে হয়তো, ফোনটা শুনতে পাচ্ছে না। তুই একটু পরে করিস না। হয় একটা কাজ কর না, তুই ফ্রেশ হয়ে আয়, আমি তোর খাবারটা ততক্ষণ রেডি করি। যা না, ফ্রেশ হয়ে আয়, আমি খাবারটা নিয়ে আসছি তোর। চন্দ্রা, এই আনন্দির আজকে বড্ড বেশি লেট হচ্ছে না? বাড়াবাড়ি করছে না? আমি তো সেটাই ভাবছি। হ্যাঁ, হ্যালো, বল। আরে কোথায় তুই? সর্বনাশ, অনুভবের ফোন। ওকে তো সত্যিটা বলা যাবে না। হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আমি অ্যাকচুয়ালি একটা কাজে আটকে গেছি। কোনো বিশেষ দরকার কি তোর? আনন্দী আছে তোর সঙ্গে? না তো, কেন রে? কি 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 হয়েছে মানে? আসলে আনন্দী এখনো বাড়ি ফেরেনি তো, তোর সঙ্গে বেরিয়েছিল, তাই ভাবলাম যদি তোর সঙ্গে থাকে। আচ্ছা শোন, ওই স্টুপিড প্ল্যানটা নিয়ে আনন্দী আবার কিছু করছে না তো? ওই যে গোয়েন্দাগিরি ভূত চেপেছিল মাথায়। আরে দূর, না না, তুই তো মানা করে দিয়েছিলিস। ও ও ও কেন করতে যাবে? ও, রাখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সোনকদা, চন্দ্রা, তুমি তোমার দিদিকে সাবধান করে দাও। ও যে কাণ্ডটা করছে, এ কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে। অনুভব যদি একবার জানতে পারে ওর না বলা সত্ত্বেও আনন্দী এই কাণ্ড করছে, কি হবে বুঝতে পারছো? একটা কলহ বাঁধবে একে অপরের সাথে। আর আমাদের অনুভব একদম চ্যাম্পিয়ন মানুষ ভুল বুঝতে। শোনো চন্দ্রা, তুমি তোমার দিদিকে সাবধান করো প্লিজ। আচ্ছা অনুভবটা কি বুঝে গেছে যে আমরা এসব করছি? অনুভবটা জেনে গেছে না 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 না, জানে না, কিন্তু জানতে কতক্ষণ? ও সন্দেহ করছে। চাইলে ঠিক জেনে ফেলবে। দিদি, এটাই পেলাম গো, আর কিছু পেলাম না। হবে, এটা দিয়েই হবে। আমি একটু এগিয়ে যাচ্ছি। হ্যাঁ দিদি, তুমি এবার নেওয়ার চেষ্টা করো। সারাদিন
কোনো কাজকর্ম নেই, সব সময় ওই গোষ্ঠীর কিনের দিকে থাকিয়ে দাও। অসহ্য। আরে এটা কোনো জীবন হলো? যার ফলে আমার এই চোখে দুটো 12টা বেজে গেছে। ভালো লাগছে না।